তো আমরা যারা ইউটিউবে কাজ করতেছি বা ইউটিউবের জন্য কন্টেন্ট বানাচ্ছি অনেক দিন যাবত, কেউ 1 বছর 2 বছর 10 বছর অনেক দিন কাজ করতেছে অনেকেই, এখন 1,000 সাবস্ক্রাইব পূরণ করতে পারেনি। তো আমরা যদি আমাদের চ্যানেলে 1,000 সাবস্ক্রাইব পূরণ করে ফেলি, 4,000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ করে ফেলি, আদৌ কি আমাদের ইউটিউব মনিটাইজ দিবে কি না ওইটা নিয়ে আজকে আলোচনা করব। আপনি কি জানেন আপনার ভিডিওতে বা আপনার চ্যানেল কি মনিটাইজ দিবে, এটা কি আপনি শিওর? কিংবা আপনার দেখা গেল যে আপনি 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 1,000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করলেন, কিন্তু দিন শেষে গিয়ে আপনার মনিটাইজ দিল না, তখন আপনার অনেক কষ্ট হবে। তো আজকের এই ভিডিওতে বলবো আপনি কিভাবে বুঝবেন আপনার চ্যানেলে মনিটাইজ হবে কি না। তো প্রথমেই বলি, ভিডিওতে লাইক করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন কিছু শেখার জন্য। তো আমি প্রথমে বলি, যদি আপনি নিজের ফোন দিয়ে মানে নিজের ক্যামেরা ওপেন করে যদি ভিডিও শ্যুট করেন, ওই ভিডিও যদি খালি আপলোড করেন, ওইটার ভিতরে কোনো স্ক্যাম রিলেটেড বা কোনো উল্টাপাল্টা জিনিস না থাকলে ওটা এমনি মনিটাইজ দিয়ে দিবে। এটা একদিন পর হোক বা এক মাস পর হোক, আপনি অ্যাপ্লাই করার পরে মনিটাইজ দিয়ে দিবে। কিন্তু সবচেয়ে মানে রিউজ কন্টেন্ট আসে হলো যেই চ্যানেলগুলোতে, যেগুলোতে যেমন টিকটক কিংবা চাইনিজ অ্যাপস, পরে ইনস্টাগ্রাম থেকে ভিডিও উঠায় নিয়ে এসে ডাইরেক্ট আপলোড করে ইউটিউবে। তো আমাদের তো অনেকে আছে যারা এমনি এক জায়গায় প্ল্যাটফর্ম থেকে একটা ভিডিও নিয়ে মনে করো যে এটা ইউটিউবে আপলোড করলে মনিটাইজ দিয়ে দিবে। তো আমরা কি করি, ওই জায়গায় আপলোড করে দিই, পরে আমাদের রিউজ কন্টেন্ট আসে। তো আপনি কি করবেন, আপনি যদি কোনো জায়গা থেকে ভিডিও নিয়ে থাকেন, আপনার যদি খালি নিজের ক্যামেরা দিয়ে শ্যুট না করতে মন চায় বা নিজের ক্যামেরার কোয়ালিটি ভালো না হয়, কিংবা আপনি ফেসলেস ইউটিউব চ্যানেল করতে চাচ্ছেন, তো আপনি একটা ভিডিও নেওয়ার পর অবশ্যই এই ভিডিওর কালার এডিটিং এবং ভিডিওতে নিজের ভয়েস এবং নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। এবং ওই ভিডিও ভালো করে এডিট করলেই পরে ইউটিউব বিবেচনা করে দেখবে যে এটা মনিটাইজ দিবে কি না। আশা করি বোঝা গেছে। তো আপনারা যারা ভাবতেছেন যে আমি অন্য একটা ভিডিও নিয়ে আসব আর ইউটিউবে আপলোড করব আর আমার মনিটাইজ দিয়ে দেবে, এটা ভুল কথা। পরে আরও কিছু থাকতে পারে, যেমন অনেকেই আছে যে ইউটিউবের যে নিয়ম ওইগুলো ভঙ্গ করেন, সেই জন্য মনিটাইজ দেয় না। দেখা যায় আবার একই রকমের টাইটেল অনেকে ইউজ করেন, তো এটা একটা বড় সমস্যা। যারা একই টাইটেল সেম ভিডিওতে ইউজ করতেছেন, কেউ কেউ আবার দেখা যায় যে একই ভিডিও বারবার আপলোড করতেছে, তাদেরকেও মনিটাইজ দেওয়া হবে না। যদি আপনার একটা ভিডিও হুট করে ভাইরাল হয়ে যায়, মনে করেন এই ভিডিও আবার আপলোড করি, যদি আবার ভাইরাল হয়, এরকম চিন্তা ভাবনা থাকলে আপনার ওই চ্যানেল জীবনও মনিটাইজ দিবে না। কারণ আগে দিতে এখন ওই রকম না, এখন একদমই চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা যারা ইউটিউবে সত্যিই কাজ করার ইচ্ছা আছে, তারা অবশ্যই নিজের অর্গানিক ভিডিও দিবেন, অর্গানিক ভয়েস থাকবে। আর আপনি যদি সত্যি অন্য কোনো জায়গাতে ভিডিও নিয়ে থাকেন, অবশ্যই এটা এডিট করতে হবে, সুন্দর করে এডিট করে নিজের ভয়েস দেওয়া লাগবে, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। তাছাড়া আপনার চ্যানেল মনিটাইজ হওয়ার কোনো মানে সম্ভাবনাই নেই। ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।